নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন হচ্ছি কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদে। হ্যাঁ, আমার সামনে এই যে ধানবাদ স্টেশন। এই যে আমি আছি ধানবাদ কেন এসেছি, কারণ আমি আজ এটা ধানবাদে জার্নি করব, কারণ ট্রেন নাম্বার 13301 ধানবাদ টাটানগর সুবর্ণরেখা এক্সপ্রেসে। হ্যাঁ, এই ট্রেনটা ফাইনালি আজকে এলএইচবি হয়ে গেল এতদিন আইসিএফে চলার পর। তো ফার্স্ট এলএইচবি রান আজকের, তো আমি ওটাই কভার করতে চলে এসেছি। তো আজ ধানবাদে জার্নি করব, দেখি কতটা যাই। টিকিট তো পুরোই টাটা অবধি আছে, এবার দেখি কতটা কী হয়, কারণ ট্রেন যেমন হবে। তো স্টেশনের মধ্যে যাই, সব ইনফরমেশান টাইমিং সমস্ত বলবো। তার আগে তোমরা একটা ছোটো সুন্দর জার্নি হাইলাইটস এনজয় করো। খুব দারুণ একটা সুন্দর জার্নি হতে চলেছে, আর ফার্স্ট টাইম আমি এই রুটটা কভার করবো। এই রুটটা আমার জন্য নতুন হবে, কারণ আমি এই রুটে কোনোদিন যাইনি। তো তোমাদেরও নতুন, তো ভিডিওটা দেখে জানাও কেমন হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো, কেমন হচ্ছে দেখার জন্য। স্টেশনের মধ্যে যাই, তো ততক্ষণ তোমরা জার্নি ছোটো হাইলাইটস এনজয় করো। স্টেশনের মধ্যে গিয়ে বাকি সব ইনফরমেশনের কথা বলছি। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সুবর্ণরেখা এক্সপ্রেসের লোকোমোটিভ আজকে লিড করবে মুঘলসরাই, মানে ডিডিউ অ্যাপোর। এটাই নিয়ে যাবে পুরো একদম ধানবাদ থেকে টাটানগর অবধি। আজকে লোকো নাম্বার হচ্ছে 22906। এই যে দারুণ লাগছে, ফার্স্ট এলএইচবি রান একদম পুরো এটাই লিড করবে। চলো বাকি জার্নিতে সব কিছু বলবো, কোচের মধ্যে গিয়ে কথা বলছি। চলো। তো বন্ধুরা, একদম ব্যাং অন টাইম 5:35 ধানবাদে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্ট করছে স্বর্ণরেখা এক্সপ্রেস। ডিপার্ট করে গেল ফার্স্ট এলএইচবি ইনঅগ্রেশন জার্নি। তো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে ওটা হচ্ছে আইসিএফ স্বর্ণরেখা এক্সপ্রেস। ওর এতদিন সেবা ছিল, এতদিন হয়ে গেল, ব্যাস আজ থেকে এলএইচবি পেয়ে গেল। তবে ওই ব্লু আইসিএফ কোচ, ওটা একটা ইমোশন কিছু একটা, ওই কোচের মজা দিতে পারবে না। অবশ্যই এটা ভালো, এলএইচবিও আমার খুব ভালো লাগে, কিন্তু আইসিএফ অন্য জিনিস।
অ্যারাইভিং পাথারদিহ জাংশন। তো বন্ধুরা, সুবর্ণরেখা এক্সপ্রেসের ফার্স্ট শিডিউল হল চলে এসেছে 25 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পাথারডিহ জাংশন। পাথারডিহ এখানে স্টেশন কোড হচ্ছে PER পাথারডিহ, আর প্ল্যাটফর্ম হচ্ছে দুটো, আর এখানে 4টে ট্রেন এসে ডেলি হল্ট করে। আর এইসব তো ইনফরমেশন তো আমি ছোটোখাটো বলেই দেবো, আর ফার্স্ট টাইম কভার করছি। সরি, স্টেশন কোড PEH, এই যে দেখো ভুল বলেছিলাম বোধহয়, PEH। আর প্ল্যাটফর্মটা দেখুন কি দারুণ, আর সুন্দর ওয়েদারটা দেখুন খালি, ওফ কি লাগছে। এরকম মেঘলা ওয়েদার, এরকম অন্যরকম স্টেশন ফার্স্ট টাইম নামলাম, এই রুটে ফার্স্ট টাইম জার্নি করছি, তো দারুণ লাগছে। আর আজ ফার্স্ট লেজবিয়ান পেয়েছে, সত্যি সেরা লাগছে একদম পুরো। মাঝে মাঝে এরকম রুটে জার্নি করতেও ভালো লাগে, হয়তো ট্রেনের স্পিড নেই বা সেরকম লেভেলের, কিন্তু রুট সেরা। মানে একদম এখন মনসুনের টাইম, বর্ষা ঢুকে গেছে তো, মানে একদম বৃষ্টি পড়েছে, দারুণ লাগছে কিন্তু। তো ভালো, ফার্স্ট টাইম এরকম কভার হবে রুটে, দেখি। টিকিট তো যদি টাটা অবধি আছে, কিন্তু একটা প্রবলেম আছে, রুট তো সুন্দর কিন্তু আগেও ভালো ছিল, এখনও থাকবে। প্রকৃতি কখনো নষ্ট হয় না, দুনিয়া সব কিছু নষ্ট হয়ে যায়, যাই হোক ওসব কথা। কিন্তু প্রবলেম হচ্ছে এইটা ট্রেন আগে অন টাইম বিফোর যেত, এখন যেহেতু ট্রেনটা এসিআরের দিকে যায় টাটা, ওই দিকে প্রচুর লেট করে। তো বুঝতে পারছি না টাটা যেতে পারবো কি না, দেখি কতদূর যেতে পারি। আমার মাথায় একটা প্ল্যান আছে, দেখি পুরুলিয়া নেবে যদি বেরিয়ে যেতে পারি, কারণ পুরুলিয়া অবধি মেন আসল রুটটা সিনিক বিউটি, টাটা অবধি ওদিকে নর্মাল। আর ওই রুটে আমি অলরেডি দেখিয়েছি, ওই পুরুলিয়া টাটা জার্নি করে আমি, আপনারা জানেন কোন ট্রেনে করেছি, আমার আছে চ্যানেলে অলরেডি আপলোড। তো যাই হোক, এই তো ওটা পাথারডিহতে দেখলাম মোটামুটি বোর্ড হলো, আর ট্রেন পুরো ফাঁকা, মোটামুটি ফাঁকা ছিল, একদম বোরিং লাগছিলো। এখন উল্টে লোকটা হলো তাও। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে কথা বলছি, এর যা সেকেন্ড শিডিউল হলটা আছে ওখানে, দেখি কী আছে সেখানেই বলছি। তো বন্ধুরা, আমরা পাথারডিহ থেকে ছেড়ে দিয়েছি, তো ওখান থেকে যাচ্ছি এখন। ট্রেনটা ওখানে অ্যারাইভিং টাইম ছিল 6:25 অ্যারাইভ, 6:25 রিভার্স, 10 মিনিটে হল্ট। আর ট্রেনটা মেনলি এখানে রিভার্স হলো, যেটা দেখলাম ট্রেনটা রিভার্স করলো, যেই দিক থেকে আমরা যেই লাইনে এলাম ওই লাইন থেকে এসে ট্রেনটা থামলো, লোকো রিভার্স করে ছাড়লো। তো 10 মিনিট থেমেছে অনেকক্ষণ, প্রায় 40 মিনিট মতন। ট্রেন লেটও হয়ে গেছে, তবে চিন্তা নেই, স্ল্যাগ আছে, আবার মেকআপ হয়ে যাবে। এই ভালো লাগছে, এই যে কী সুন্দর বেশ যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু ভালো লাগছে, এই যে দেখুন বেশ সুন্দর একটা রুট দিয়ে যাচ্ছে, ভালো লাগছে বেশ। তো দেখি এর সেকেন্ড শিডিউল হল বোধহয় ভুজুটিও, তো ওখানেই কথা বলছি, চলো দেখতে থাকুন। উত্তরবঙ্গ। তো চলো বন্ধুরা, তোমাদের একটু চেয়ার কারের বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই, এসি চেয়ার কারের। তো নতুন চকচক করছে পুরো, ও পুরো একদম দারুণ ঘর। তো চকচকে পরিষ্কার দেখিনি আমি, বাবা দারুণ, একেবারে দারুণ। তো এই হচ্ছে একটা খুব বড় আয়না আছে, একদম পুরো আয়না আছে, চকচক করছে একদম পুরো ক্লিন। এখানে হচ্ছে ওপরে লাইট আছে, এখানে ট্যাপ, জল আসছে খুব জোরে। এখানে হচ্ছে, এখানে লিকুইড সোপ থাকে বোধহয়, নেই বোধহয়, না না লিকুইড সোপটা নেই, একটা ভরা হয়নি, ঠিক আছে অসুবিধা নেই। না লিকুইড সোপ নেই। এখানে ওই কর্পূর রাখা আছে, মানে ফিটকিরি, ওটা কর্পূর না, মেনলি ফিটকিরি। এখানে লক সিস্টেম, এখানে হ্যাঙ্গিং যেমন হয়। আর নিচও দেখানো অসুবিধা নেই, কারণ নিচ পরিষ্কার আছে, এই যে। আর এখানে হচ্ছে ফ্ল্যাশ, আর এখানে হচ্ছে জেট স্প্রে, আর নিচে একটা ট্যাপ যেটার সঙ্গে মগ। আর সবথেকে বড় কথা দেখুন, মেঝেতে সারফেসে ম্যাট পাতা, আর এখানে হচ্ছে ডাস্টবিন, আর ব্যাস এই হচ্ছে সিঙ্ক, পরিষ্কার। তো যদি 10-এ বলি 10ই দেবো, কারণ এত পরিষ্কার, মানে নতুন স্মেল আসছে, তো গন্ধ তো কোনো নেই। ঠিক আছে, চলুন, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, সুবর্ণরেখা এক্সপ্রেসের সেকেন্ড শিডিউল হল চলে এসেছে 30 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ভুজুটিও জাংশন। স্টেশন কোড হচ্ছে BJE। আর এখানে মাত্র দুটো প্ল্যাটফর্ম আছে, ডেলি 24টা ট্রেন এসে ডেলি হল্ট করে, 4টে ট্রেন অরিজিনেটে টার্মিনেট হয়। তার মধ্যে আমাদেরই আছে একটা অলরেডি, যেটা শালিমার থেকে আসে, শালিমার ভুজুটিও আরণ্যক এক্সপ্রেস এইটা।
আর এই ভোজুডিও স্টেশন ফার্স্ট টাইম কভার করছি, এই ফার্স্ট টাইম ভোজুডিও নামলাম, এর আগে আমি আসিনি কোনো দিন, ফার্স্ট টাইম। আজকে যা কভার হবে আদ্রা অবধি, আদ্রা পুরুলিয়া সবই নতুন, পুরুলিয়াটা করা, আদ্রাও করা, এই এখনও অবধি নতুন। আর ভোজুডিওকে জংশন বলে এই জন্য কারণ এদিক থেকে একটা লাইন আমরা ওদিকে পাট্টাদিহ দিক থেকে আসছি, একটা লাইন আসছে গোমোর দিক থেকে, আর আমরা যাবো হচ্ছে আদ্রার দিকে, আর মানে গোমো আর মেনলি পাট্টাদিহ থেকে আসে বলে জংশন বলে। হ্যাঁ সেই আর বলেই দিলাম। আর হ্যাঁ অবশ্যই আদ্রা ডিভিশন, আমরা প্রথমে ছিলাম ধানবাদ ডিভিশন, এখন আমরা হয়ে গেলাম আদ্রা ডিভিশন। আর জোন হচ্ছে এসি, আর খাতারনাক জোন বুঝতেই পাচ্ছেন তো অলরেডি। আর এখানে বহুত স্ল্যাগ দেওয়া মেনলি ওই জন্য দেখলাম যে মাত্র 6 কিলোমিটারে 1 ঘন্টা, মানে খাতারনাক, আমি এরকম কোনো দিন দেখিনি যে 6 কিলোমিটারে 1 ঘন্টা টাইম দেওয়া। মনে হয় এটা সব থেকে স্লোয়েস্ট ইন্টারসিটি ট্রেন, যে 6 ঘন্টা 1 মিনিট। ওই জন্যই এখানে টাইম ছিল 7:19 অ্যারাইভ, 7:20 ডিপার্ট, 1 মিনিটে হল্ট, কিন্তু ট্রেন এসছে একদমই ওই 10 মিনিট মতন লেট করে মাত্র, বিফোর হয়ে যাবে আবার, কারণ এত স্ল্যাগ বাপরে বাপ। তো ঠিক আছে চলুন, মেনলি রুটটা সুন্দর, একটু ইউনিক, ওই জন্যই কভার করতে ভালো লাগছে, নাহলে ভালো লাগতো না। যাই হোক চলুন, কথা হবে এর থার্ড শিডিউল হলে। তো বন্ধুরা 60 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি আদ্রা জাংশন। আদ্রা স্টেশন কোড হচ্ছে আদ্রা, আর আদ্রাতে 4টে প্ল্যাটফর্ম আছে, আর আদ্রা নিজেই হচ্ছে একটা ডিভিশন, আর ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আসে। আর এখানে অ্যারাইভিং টাইম ছিল সুবর্ণরেখা 8:05 অ্যারাইভ, 8:25 ডিপার্ট। এখানেও লোকো রিভার্স হবে, এখন লোকো এদিকে আমরা এলাম, এখন লোকো ঘুরে আবার ওদিকে লাগবে, আর আমরা যাবো হচ্ছে টুয়ার্ডস পুরুলিয়া হয়ে টাটার দিকে। আর পুরুলিয়াকে জংশন বলে কেন, পুরুলিয়া বল সরি আদ্রাকে জংশন বলে, কারণ আদ্রা খুব একটা মেজর জংশন স্টেশন। আদ্রা থেকে একটা লাইন যায় হচ্ছে সোজা খড়গপুরের দিকে, একটা লাইন যায় হচ্ছে সোজা ভোজুডিওর দিকে যেদিক দিকে আমরা এলাম, আরেকটা লাইন যায় হচ্ছে আসানসোলের দিকে, আরেকটা লাইন যায় হচ্ছে গোমোর দিকে। তো মেজর অনেক বড় জংশন পয়েন্ট। তো এই হচ্ছে আদ্রা। আর আদ্রা ফেমাস হচ্ছে কেক, এখানে প্রচুর কেক ফেমাস হচ্ছে, এই যে প্রচুর বিক্রি হচ্ছে আমার সামনে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমার সামনে আদ্রা স্টেশন। আদ্রাতে 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে। আর আদ্রাতে ডেলি 72টা ট্রেন এসে ডেলি হল্ট করে ডেলি, আর 18টা ট্রেন অরিজিনেট আর টার্মিনেট হয়। তার মধ্যে একটা হচ্ছে আদ্রা হাওড়া রানী শিরোমণি, ওই প্যাসেঞ্জার, যেটা আগে ছিল এখন এক্সপ্রেস হিসেবে চলে। এই তো ঠিক আছে চলুন, এখানেও ট্রেন মোটামুটি 20 মিনিট লেটে এসছে। তো এই তো দেখুন আদ্রা পর দেখা করবো সোজা পুরুলিয়া বা যা হল্ট আছে ওখানেই কথা বলছি, চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এখন আদ্রা ফেমাস কেক নিয়ে নিয়েছি, যেটা আদ্রা খুব ফেমাস, এখানকার তৈরি হয়, যেটা একদম পুরো এই যে বেকারি কেক পুরো একদম। এতবার আমি আদ্রা এসে কভার করেছি কিন্তু কোনোবার কেক নিয়ে রিভিউ করে দেখা হয়নি, তো আজ ফার্স্ট টাইম সেই সুযোগ এসছে, তো করে দেখাবো। তো দেখি অলরেডি শুভদীপ দা রিভিউ করে নিয়েছে, তো আমি করছি এখন, খেয়ে দেখি কেমন। তো দেখি খেয়ে বলবো তোমাদের। দেখি সফট আছে, এটা মানতেই হয়, বেকারি কেক খুব ভালো খেতে, পেলে আপনারা ট্রাই করতে পারেন এটাই। লোকাল বেকারি, সফট আছে, ভালো মানে ভালো খেতে, যদি আসেন আপনারা ট্রাই করবেন। তো চল
को देख के हम भाई मेरा खत्म हो गया भाई। देख इधर अंदर से घुस रहा है भाई, ये नीचे से जा रहा है भाई। ये तो ट्रेन में था, नीचे कैसे जा रहा है? তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম পুরুলিয়া। এতটুকুই ছিল জার্নি, আমি পুরুলিয়াতেই শেষ করব, কারণ আমি অলরেডি ঠিক করে নিয়েছিলাম। কারণ আমি হচ্ছে ওদিকে যে একটা ট্রেন আছে টাটা বক্সার এক্সপ্রেস, ওটাই আমি কারেন্টে রিজার্ভেশনে টিকিট কেটে নিয়েছি। তো ওতেই বেরিয়ে যাব, কারণ আমি আর গেলাম না, কারণ এর যে অবস্থা এমনি লেট করে দিয়েছে। ওর মধ্যে প্রচণ্ডই স্লো। এই টাটা কখন ঢুকবে জানি না, টাটায় ঢুকলে আজকে তো রাতে বাড়ি যাওয়া হবেই না, তো প্রবলেম হয়ে যাবে। বেকার এইটুকুনি শর্ট জার্নি করে যদি যেতে না পারি তো বেকার হয়ে যাবে, তখন কোনো মানে দাঁড়ায় না। আর আমি তো টাটা থেকে অন্য কোনো ট্রেন নেবো না, আমি এখন বাড়ি যাবো। সেই জন্য কালকে আবার সেই কাজ আছে, আবার সোমবার থেকে। আজকে সানডে ছুটি ছিল, ওই জন্যই করে দিলাম এটা। জানতাম তো, ওই জন্য ভাবলাম করে আসি। তো এই ছিল। তো এখানে টাইম ছিল অ্যারাইভিং 9:20 অ্যারাইভ, 9:25 ডিপার্ট, 5 মিনিটে হল। ট্রেন এসছে 15 মিনিট লেট করে। টাটা ঢুকতে জানি না কখন হবে। তো এই ছিল একটা জার্নি কভার করে ফার্স্ট লিস্ট দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পুরুলিয়া থেকে IROB রেল ওয়ার্ল্ড। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।